আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো এইখানে যে আমাদের পুকুরটা দেখিয়েছিলাম, যে পুকুরের এক পাশ তো আসলে বাদাই করতে পারিনি, এই জন্য মাছ ছাড়া হয়নি। তো মাশাল্লাহ, এগুলো তো দেশি মাছ, এগুলো কিন্তু আপনা আপনি হয়, এগুলো আর ছাড়তে হয়নি। তো বাবা আর মা দুইজনে মিলে এই মাছগুলো ধরে আনছে। তো আমি তো কাপড় বানাচ্ছিলাম, তখন বাবা বলল যে এসে দেখে যাও কতগুলো মাছ ধরছি। তো এইখানে দুইটা টাকি মাছ আছে বন্ধার মাঝে। আর এইগুলা দারকিনা পুঁটি, এই মাছগুলো কিন্তু অনেক সুস্বাদু। আর এই যে এখানে আরও আছে, এগুলো বেছে নেওয়া হচ্ছে। তো ভিডিওটি দেখতে থাকেন, ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিও জুড়েই থাকবেন, আশা করি ভালো লাগবে। আর এইখানে ফুলদানিটা আইনা রাখা হয়েছে, সাথে যে ফ্রেশ কলা কিনা রাখছি। তো কলাগুলো কিন্তু টোটালি কোনো সার বিষ দেওয়া না। আলহামদুলিল্লাহ, গ্রামে থাকলে এই জিনিসটা অনেক সুবিধা, যে ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। তো এখন আমাদের নতুন একটা জিনিস তৈরি করছি, তো দেখাই চলে। আপনারা অনেকেই বলেছেন, আপু তোমার চুলাটা অনেক সুন্দর। তো আমি চুলাটা সর্বদা মানে খুব সুন্দর করে রাখার চেষ্টা করি। আমি নিজেই বানিয়েছিলাম চুলাটা। আর এইখানে উঠানটা কিন্তু পাকা, ওই পাকার মাঝে আমি মানে যদিও সিমেন্টের চুলা পাওয়া যায়, ওইগুলো বসানো যাইতো, কিন্তু আমার ওগুলো ভালো লাগে না। মাটির চুলায় রান্না করার মজাই আলাদা। তো চলেন এখন যে জিনিসটা দেখাইতে চাইছি এটা দেখিয়ে দিই। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই জায়গাটা কিন্তু কিছুদিন আগেও এমনিতেই ছিল। তো যেহেতু শীতকাল চলে আসছে, তো এখানে বাবা কিছুটা পেঁয়াজ বুনে দিয়েছে। তো পেঁয়াজগুলো কিন্তু অলরেডি মাশাআল্লাহ ভালোই হয়েছে। আর এখানে মরিচ ডাল বলে আমাদের এইখানে। তো এই জায়গাটুকু জুড়ে মরিচ, যে এমনি যে বারুস মরিচ না, এমনি যে সাধারণ মরিচ বাজারে কিনতে পাওয়া যায়, তো ওইগুলাই এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। তো মাশাআল্লাহ সবগুলো গজিয়ে গেছে। তো বাবা কিছুটা আজকে এই যে একটু মাটিগুলো আর কি খুচিয়ে খুচিয়ে দিয়েছে, এতে করে কিন্তু ভালো হবে। কারণ এইখানে এই যে দেখেন মরিচ গাছের পাশাপাশি এই যে ঘাস জন্মাচ্ছে, এই জন্য বাবা আজকে এগুলো পরিষ্কার করে দিয়েছে। একটা জায়গা জুড়েই মরিচ গাছ করা হয়েছে। আর এইখানে মাঝে মাঝে আগে যে ডাঁটা গাছগুলো ছিল, ওইখান থেকেই কিছুটা গজিয়ে গেছে। আর ঠিক এই সাইডে একটা লিচু গাছ ছিল, তো গাছটা ছত্রাকে আক্রমণ করেছে, গাছটার অবস্থা ভালো ছিল না। তো বেশ লিচু আসলেও মানে ওই লিচুগুলা করতো, নষ্ট হয়ে যাইতো, খাওয়া যাইতো না। এই জন্য গাছটা এক পর্যায়ে মরার উপদ্রব হয়ে গেছে, এই জন্য আর কি গাছটা কেটে ফেলা হয়েছে। আর এই যে যে ডাটার বীজগুলো দেখতেছেন, ওইখান থেকেই হালকা এইগুলা গজাইছে। এইখানে ডাটাগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, যেগুলো কাজে লাগে নাই। তো মাশাল্লাহ দেখেন অনেকটা জায়গা জুড়ে হয়েছে। আর এই যে পুরা জায়গাটা মানে ট্রাক্টর দিয়ে হাল বেয়ে পরে আর কি এই যে লাল শাক মূলা সব বুনে দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। আমাদের সবজি এখন আর মানে বাজারে যাইয়া যে এত কিনতে হবে, ওইগুলো কিনতে হবে না। তো আমি তো গ্রামে থাকি, মাঝে মাঝে আমার গ্রাম্য ভাষাগুলো হয়ে যায়। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি সচরাচর তো এভাবে কথা বলি না, ভিডিওতে যেভাবে কথা বলি, এই জন্য মাঝে মাঝে ওইভাবে কথা চলে আসে। তো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ওই যে দূরে ওই যে গাছটা দেখা যাচ্ছে, ওটা বিলাতি গাব। আমাদের এইখানে এই গাছগুলো নাই, তো ওটা বাবার বাড়ি থেকে এনে বনেছিলাম। মাশাল্লাহ গাছটা অনেক বড় হয়ে গেছে। এখন মানে এই ক্ষেতটায় পুরা কলা গাছ আর লিচু গাছটা অনেক জায়গা জুড়ে ছিল, এই জন্য এতদিন কিছু লাগানো যায় নাই। তো বাবাকে বললাম যে সবজি তো বুই না, যদি নিজেরা করা হয়, খাওয়া হয়, তাহলে তো মাশাল্লাহ কোনো সবজি আমাদের কিনতে হয় না। এই জন্য পুরা জায়গাটা এখন সবজি চাষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই উদ্যোগটা কেমন হলো। গাছের গোড়ে কিন্তু অলরেডি মূলা চলে আসছে, যে দেখেন এটা লাল মূলা, ঠিক আছে। এগুলো আমাদেরই কলা গাছ, ওই যে বললাম না বিষ দেওয়া হয় না, এই কারণে এরকম হয়েছে। নিজেরা যেহেতু লাগিয়ে খাওয়া হবে, এই জন্য বিষ সার এগুলো কিছুই দেওয়া হয় না। তবে এই কলাটার সবজিটা কিন্তু মাশাল্লাহ ভালোই আসছে, তাই না? তো আমাদের বাড়ির আঙিনাতে অনেক গাছ আছে মাশাল্লাহ, এই জন্য অনেক ভালো লাগে যে আল্লাহ আসলে এতটুকু আমাদের রিজিকে রাখছে। তো ওইখানেও একটা কলার ছড়ি বেরোয়েছে, দেখা যাচ্ছে কিনা জানি না। আর এই পুরো জায়গাটা জুড়ে লেবু গাছ, ওই যে দেখেন
এইখান থেকে আমরা 12 মাসি লেবু সংরক্ষণ করে থাকি। এই যে এখানে মানে অনেক আগের যে লেবুগুলো আসছিল ওইগুলো পেকে গেছে, আবার নতুন করে যা আসতেছে তাই এই যে এইভাবেই আছে। এই যে দেখেন গ্রামের মানুষ লেবু খায় না বিদায় যে পেকে গাছের অবস্থা কি। শুধু বাড়ির ভিতরে লেবু খাই, তাছাড়া আর কেউই লেবু খায় না। আমি আর আমার ছেলে খাই। আর তারা খায় হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণ রোদ উঠলে তখন একটু শরবত বানিয়ে খায়, কিন্তু ভাতের সাথে কেউই লেবু খায় না। এই লেবুগুলো এরকম গাছের নিচেই পড়ে নষ্ট হয়ে যাবে। 12 মাসি লেবু গাছ, দেখেন লেবু পেকে আছে, আবার ছোট ছোট লেবু আসছে, আর আবার ওই যে ফুল আসছে। গাব গাছগুলোতে মানে গাব গাছটায় অনেক গাব আসে, কিন্তু ওরকমভাবে গাব খেতে পারি না, সব কাঠবিড়ালি খেয়ে নেয়। কিন্তু মাশাল্লাহ অনেক অনেক গাব আসে। এখন যদিও গাব নাই, তো যখন আসবে তখন শেয়ার করবো নি কেমন। তো এখান থেকে এখন চলে যেতে হবে। এখানে জোক আছে আমাদের এদিকে, আগে জোক ছিল না, কিন্তু কিছুদিন যাবৎ কোথা থেকে যে জোক আসলো, প্রচুর জোক। এই যে আমার বাড়ির এইখানেই এই যে একটা বড় বেল গাছ আছে, তো অনেক বেল হয়। বেলটা কিন্তু মানে 12 মাসই থাকে। তো বেলগুলো অনেক সুস্বাদু খেতে কেমন। একটা একটা বেলের সাইজ দেখেন অনেক বড় বড় আসলে বেলগুলা। দূর থেকে যদিও ওভাবে ভালোভাবে দেখাতে পাচ্ছি না, সব সময় তো রান্না বাড়ার ব্লগ বা ঘর দুয়ারের ব্লগ করি, তো ভাবলাম আজকে একটু প্রকৃতি শেয়ার করি আপনাদের সাথে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।